নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। একদম হেলদি টেস্টি টিফিন রেসিপি। আজকে চাল আর আম দিয়ে হবে টিফিন রেসিপি। ঘরে যে ভাত খাওয়ার চাল আমরা ইউজ করি, সেই চাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ওই ঘন্টা চারেকখানে, 4 ঘন্টা মোটামুটি ভিজিয়ে রাখলে হয়ে যাবে। চালটাকে সামান্য একটু জল দিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। খুব সামান্যই জল দিয়েছি, দেখতেই পাচ্ছ চালটা মোটামুটি একটু ডুবো রয়েছে সেই রকম। আর এখানে একটা কাঁচা আম ছাড়িয়ে নিচ্ছি। এখন মোটামুটি কিন্তু সেই পুজোর আগে পর্যন্ত কাঁচা আম কিন্তু পাওয়াই যাবে, তাই অবশ্যই ট্রাই করতে পারো, রোজকার টিফিনে রাখতে পারো। যারা হেলদি খেতে ভালোবাসো তারা তো রাখবেই, আর যারা স্বাস্থ্য সচেতন খাওয়ার দাওয়ার করো, ডায়েট করছো, তারাও রাখবে। কারণ এই আমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তাই অবশ্যই এই খাবারটা খুব হেলদি। আর ঘরে থাকা চাল দিয়েই যেহেতু হচ্ছে, সেহেতু কোনো অসুবিধে নেই। আমগুলোকে কেটে এখানে দেখো টুকরো করে নিচ্ছি, একটু ছোট টুকরো করে দিচ্ছি যাতে চালের সাথে মিক্স হতে খুব ভালোভাবে সুবিধা হয়। মিক্সিটাকে খুব ভালো করে চালিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো একটা পেস্ট হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু মোটা মতন, একটু ঝাল আছে, সেই জন্য একটাই দিয়েছি। তোমরা একটু বেশি ঝাল খেতে চাইলে আর একটু ঝাল লঙ্কা দিতে পারো, যে যেরকম ঝাল খাও। সামান্য একটু ঝাল হলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি ঝাল এই টিফিনে কিন্তু লাগবে না। তাই মোটামুটি যারা ঝাল খাও তাদেরও কিন্তু মোটামুটি একটা আন্দাজ করে দিয়ে দিও। দেখো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে, আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে রেখেছি। দেখো মিক্সিটা মানে দেখে বুঝতেই পারছো একটু পাতলা পাতলাই রয়েছে। এটা কিন্তু আমি রাত্রিবেলা করছি। এটা করে আমি কিন্তু রেখে দেবো সারা রাত। রাতে শুতে যাওয়ার আগে মিক্স করে এটাকে রেখে দিচ্ছি। আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ, লবণটাও এখন দিয়েই রাখছি। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো সকাল পর্যন্ত। সকালে উঠেই টিফিনটা রেডি করব। চলো সারা রাত্রি এটা চাপা দেওয়া থাক, তারপরে সকালে উঠে দেখছি কীরকম হচ্ছে। আর যদি তোমাদের ব্যাটারটা মনে হয় খুব বেশি পাতলা হয়ে গেছে, সকালে উঠে দেখো যে জিনিসটা ঠিক মতন ঘন হয়নি, একটু ফুলবে কিন্তু ঘন হয়নি, তখন কিন্তু তোমরা একটু সুজি ব্যবহার করতে পারো যদি পাতলা হয়ে যায়। আর না হলে কোনো অসুবিধে নেই, এইভাবেই থাকলে মোটামুটি একটু ঘন হয়ে যাবে। দেখো আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি সামান্য, একদম তেল ছাড়া কিন্তু একদম হেলদি রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো হালকা ফুলেছে, খুব বেশি ফুলে উঠেছে সেই রকম নয়। এটাকে মধ্যে আমি আর কিছু জিনিস দেবো। দেখো এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সামান্য, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা খুব সামান্য। বেকিং সোডাটা কিন্তু খুব সামান্য দিয়েছি, বেকিং পাউডারটার চেয়ে অনেকটাই কম। এইভাবেই কিন্তু করবে। আর যদি তোমাদের কাছে ইনো থাকে ইনোটাও দিতে পারো। এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আম দেওয়া রয়েছে সেহেতু মানে আর কিছু কিন্তু এইটাকে মানে বেকিং পাউডার বেকিং সোডাকে অ্যাক্টিভ করতে আর কিছুই লাগবে না। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিলে দেখতে পারবে যে এটা বেশ একটু মানে আরও একটু ফুলে ফুলে উঠেছে। দেখো মেশাতে মেশাতেই বোঝাই যাচ্ছে বেশ একটু কিন্তু মানে গেজা গেজা টাইপের যেটা বলি আমরা, সেইটা কিন্তু হয়ে এসেছে। দেখো আমি 2 হাতা মতন এই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে এটাকে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপর। এই 5 মিনিট 2 থেকে 3 মিনিট, 5 মিনিট লাগবে না,
তোমরা ব্যবহার করতে পারো। মোটামুটি দেখো দিয়ে ঠিকঠাক মতো পাচ্ছিলাম না, বাক্সটা আমাদের দেখতে মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এটাকে সাবধানে তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আমার তো ধৈর্য সময় দিতে গেলে আমার ভয়, ওটাও ঠান্ডা হওয়ার আগে তুলে ফেলবো। আর একটা তেল কিন্তু একদম তেল ছাড়া হেলদি এইভাবে চাপ দিলে জিনিসটা বাইরে থেকে ছেড়ে আসছে, কিন্তু এখনো কিন্তু গরম আছে। সেই জন্যে আমি একটা চামচের সাহায্যে যারা ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই এই টিফিনটা কিন্তু রোজকার টিফিনের মধ্যে রাখতে পারো, যেমন টেস্টি খেতে সেই রকম কিন্তু হেলদি। দেখো আমার এটাকে উঠে গেছে আর গরম ভাব উঠছে, বুঝতেই পারছো এখনো কিন্তু এটা গরম আছে। দেখো আমি আর একটাও তুলে নিয়েছি। দেখো পরপর করে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা একটা একটা করে রেডি করে ওইভাবে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একদম একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারভাবে উঠে যাবে, সেই নিয়ে চিন্তা নেই। কিন্তু এই যে সবসময় বলি না, সবসময় তাড়াহুড়ো, কারণ আমার পিছনে তারা বসে থাকে খাওয়ার জন্যে। মা কী করছে তাড়াতাড়ি করে দিলেই আমরা কিন্তু খেয়ে নেবো, সেই অপেক্ষা করে। আর ভিডিও করতে জানোই তো একটু টাইম লেগেই যায়, কিছু করার নেই, সেই জন্যে তাড়াহুড়োটা করে ফেলি। এখানে টমেটোমের মুখটা অল্প সামান্য করে কেটে বাদ দিয়ে একটা চাটনি করব, তাই টমেটোটা কেটে নিচ্ছি। এর সাথে এই চাটনিটা কিন্তু দারুণ লাগবে, কোনো তরকারির দরকার নেই, কারণ যারা ডায়েট করছো তারা এর সাথে তরকারিটা ইউজ করো না, তারা অবশ্যই এই চাটনিটা ইউজ করো, খেয়েও ভালো লাগবে। চলো টমেটোগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর যারা ডায়েট করবো ভাবছো তারাও কিন্তু এইভাবে খাবে, যারা তো হেলদি খাও তারা তো জানোই এইভাবে খাওয়াটা কতটাই ভালো, তারা তো নিঃসন্দেহে মানে শিখে নিয়ে অবশ্যই করবে। দেখো টমেটোগুলো কিন্তু ছোট করে একটু পিস করে কেটে নিচ্ছি। এই পর্যন্ত যারা এসে লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্যে যারা সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। যথারীতি যতটা সম্ভব চেষ্টা করি থাকার, কিন্তু সবারই ভিডিও দেখে যেতে একটু টাইম লেগে যায়, জানি 1 দিন 2 দিনও টাইম লেগে যায়। এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে কারি পাতাগুলো ফোড়ন দিয়েছি, সামান্য একটু কারি পাতা ফোড়ন দিয়ে, খুব সামান্যই তেল দিয়েছি চাটনিটার জন্য, খুব বেশি তেল ইউজ করব না। আর কারি পাতাটা একটু ভাজা হলেই তার উপরেই দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি মোটা মোটা ছোলার ডাল কিছুটা। ডালটা কিন্তু আমি ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, কারণ কারি পাতাটা খুব ফাটছিল দেখতেই পেলে, আর সর্ষেটা ফোড়ন দেওয়া রয়েছে সেটাও দিলে খুব আরও ফাটতো, সেই জন্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর না হলে সব মশলাটাও পুড়ে যেত। সামান্য 1 চামচ মতন কিন্তু আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, খুব বেশি নয়। একদম নিরামিষভাবে চাটনিটা করছি, অবশ্যই করো নিরামিষ দিনে, কিন্তু এই ডায়েটটাও মানে করাই যাবে, খাওয়াই যাবে, তাই করে নিও। চলো মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে, চাটনির জন্য টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মানে চাটনিটা যে কোনো মানে রুটির সাথে হোক বা ইডলি ধোসা এই টাইপের যে কোনো জিনিসের সাথেই কিন্তু খেতে পারো, দুর্দান্ত হয় নিরামিষভাবে, একদম কোনো পেঁয়াজ রসুন দিইনি, সেহেতু কিন্তু এইভাবে ট্রাই করতে পারো।
টমেটোগুলোকে হালকা করে ভেজে নেব। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। আমি সবসময় যেটা বলছিলাম, পাশে থাকার চেষ্টা করি, কিন্তু ওই যে দেরি হয় সবার অ্যাড সহ ভিডিও দেখে যেতে, একটু টাইম লেগে যায়। আর রোজকার রোজ যাদের ভিডিও ছাড়ো তাদের তো ভিডিও রোজই যখনই আসে তখনই আমি দেখে দিই, সেটা তো জানোই। সেটা নিয়ে আর কি বলবো। চলো, একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর টমেটোর ভেতরের স্বাদটাও চলে আসে। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা হালকা করে নরম করে নেব, যাতে এটাকে তারপরে পেস্ট করব, যাতে একটু টমেটোটা ভালো করে নরম হয়ে যায়, পেস্ট করতে সুবিধা হয়। আর সামান্য একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে চাটনির রঙটা ভালো আসে। না হলে হলুদ ছাড়া যদি করি রঙটা সেইভাবে আসবে না, একটু ফিকে ফিকে লাগবে। সেই জন্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সেটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হলুদ দিয়েই কিন্তু ওটাকে মিক্সিতে দিয়ে দিলে হবে না, একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে হলুদের কাঁচা গন্ধ থাকলে কিন্তু এর মধ্যে একদমই ভালো আসবে না চাটনির স্বাদটা। আর এখানে একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি, তোমাদের কাছে চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারো বা লেবুর রসও দিতে পারো। আজকের টিফিন রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। দেখো, আমি ওখানে নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে, আর ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে একটা কাচের বাটির মধ্যে দেখো ঢেলে নিচ্ছি। আজকের টিফিনটা কিন্তু একদম হেলদি, তাহলে চালের মধ্যে আম দিয়ে দেখতেই পেলে কি সুন্দর টিফিন কিন্তু আমি রেডি করে ফেলেছি। কেমন লাগলো সেটা অবশ্যই বলো। যদি বেশি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো প্রত্যেকটা কি সুন্দর দেখতে হয়েছে, যেরকম মানে সুন্দর, খেতেও সেই রকম সুন্দর, আর ওপর থেকে জালিদার দেখতেই পাচ্ছ। যেটা একটু ঠান্ডা করে তুলেছিলাম সেইটা কিন্তু পিছনটা কি সুন্দর উঠেছে, দেখতেই পাচ্ছ তো। আর খেতেও সেই রকম সুন্দর হয়েছে, একদম হেলদি, একদম তেল ছাড়া কিন্তু। আর একটা খেলে মন ভরবে না, পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। এটা কিন্তু চাটনিটার সাথে সত্যি দুর্দান্ত গেছিলো। তাহলে কবে করে খাচ্ছ অবশ্যই জানিও, আর করে খেও, অবশ্যই করে খেও। না খেলে করলে বুঝতে পারবে না। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।